পাস অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত একটি উচ্চ পাস এবং এটি চীন ভারতের সীমান্ত হিসেবে চিহ্নিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফুট উপরে অবস্থিত একটি উচ্চ পর্বত পাস। এই ঐতিহাসিক স্থানটি বিশেষ তাৎপর্য বহন করে কারণ এটি 1962 সালের ভারত চীন যুদ্ধের একটি যুদ্ধস্থল ছিল। এই জায়গাটি দেখার জন্য আপনার একটি বিশেষ অনুমতির প্রয়োজন হবে। একটি ILP থাকা যথেষ্ট হবে না। এই পাসের পথে কয়েক ডজন হ্রদ রয়েছে, তাই আপনার যদি এই অনুমতি থাকে তবে আপনি এই হ্রদগুলিও দেখতে যেতে পারেন। আপনি যদি স্থানীয় ট্যাক্সিগুলির মধ্যে একটি ভাড়া করার পরিকল্পনা করেন তবে আপনাকে কিছু করতে হবে না, কারণ ট্যাক্সি এজেন্সি বা ড্রাইভার আপনার জন্য এই পারমিট সংগ্রহ করবে। আপনাকে কেবল তাকে আপনার ID প্রমাণ এবং ILP দিতে হবে। ব্যক্তিগত গাড়িতে করে যদি আপনি যান তাহলে আবার আপনাকে অনুমতি নিতে হবে অথবা হোটেলের সাহায্য নিতে হবে। বুমলা পাস ভ্রমণের আগে আপনাকে এটি খোলা ও বন্ধের সময় জেনে নিতে হবে, কারণ এই সময় পরিবর্তন হতে থাকে বিশেষ ঘটনা রক্ষণাবেক্ষণ ও অপ্রীতিকর পরিস্থিতির উপর নির্ভর করে পাসটি খোলা ও বন্ধের সময়। এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি ওয়েবসাইটে পাবেন। আবহাওয়ার পরিবর্তন বা তুষারপাতের সময় বুমলা পাস বন্ধ রাখা হয়। গোটা এলাকাটি সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত। আপনার ভ্রমণের সময় গাইড আপনাকে বিস্তারিত ইতিহাস সম্বন্ধে জানাবে। বরফে ভরা জায়গা, বরফে ঢাকা পাহাড় হলো বুমলা পাস ব্যাখ্যা করার সেরা উপায়। ভারতীয় সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করার জন্য এবং শত্রুদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য তাদের কাজ করতে দেখার অভিজ্ঞতা আপনি নিতে পারবেন এখানে। বুমলা পাসে যাওয়ার সময় দালাই লামা যেখান থেকে আশ্রয় নিতে ভারতে প্রবেশ করেছিলেন সেই পথটি দেখার সুযোগও পাবেন আপনি। এছাড়াও সঙ্গেস্টার তাসো নামে একটি হ্রদ আছে যা দেখার মতো। এখানে দেখার সেরা সময় হবে গ্রীষ্মকাল এবং যখন বৃষ্টির কোনো লক্ষণ নেই। এছাড়াও আপনাকে তাওয়াং জেলার ডেপুটি কমিশনার অফিস এবং তাওয়াং এর ভারতীয় সেনানিবাস থেকে বিশেষ অনুমতি নিতে হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।